এই জন্য সংক্ষিপ্ত আকারে কয়েকটি কথা বলবো, মনোযোগ সহকারে শুনে ইনশাআল্লাহ। প্রথম কথা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের জন্য দুইটি ঈদ নির্ধারণ করে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে পরিষ্কার ঘোষণা দিয়েছেন, ইন্না লিকুল্লি কওমিন ঈদান। প্রত্যেকটা জাতির জন্য আল্লাহ তাআলা আনন্দ উৎসব করার একটা সময় নির্ধারণ করে দিয়েছেন। ঠিক তেমনিভাবে ওয়াহাদা ঈদুনা, তো নবীজি বলেছেন মুসলমানদের জন্য আনন্দ করার জন্য আল্লাহ তাআলা সময় নির্ধারণ করে। এটা হলো কয়টা সময়? দুইটা সময়, দুইটা ঈদ। ঈদে মিলাদুন নবী, আরো কত ধরনের ঈদ আছে না, এগুলো মুসলমানদের ঈদ না, এগুলো হলো বেদাতীদের ঈদ। মুসলমানদের ঈদ কয়টা? মাত্র দুইটা ঈদ। একটা হলো ঈদুল ফিতর, রোজার পরের ঈদ, আর একটা হলো ঈদুল আজহা, জিলহজ মাসের 10 তারিখের ঈদ। প্রথম যে ঈদ, ঈদুল ফিতরের পরে যে ঈদটা, এই ঈদ সম্পর্কে আমরা বারবার শুনেছি, ঈদের সময়ে শুনেছি গত ঈদে, যে এই ঈদটা আল্লাহ তাআলা দিয়েছেন কেন? ইয়ৌমুল জাইজা, মুসলমানদেরকে পুরস্কার দেওয়ার জন্য। যে সকল মুসলমান সারা মাস কষ্ট করে রোজা রেখেছিল, সারা মাস তারাবি পড়েছিল, দান সৎকা করেছিল, শরীয়তের বিধানগুলো সুন্দরভাবে পালন করেছিল, তাদেরকে পুরস্কার দেওয়ার জন্য ঈদুল ফিতরের ব্যবস্থা করেছেন। তার মানে রোজার ঈদের আল্লাহ তাআলা মুসলমানদের জন্য আনন্দের দিন নির্ধারণ করেছেন। কিসের আনন্দ? পুরস্কার গ্রহণ করার আনন্দ। বলেন, রোজার ঈদের আনন্দটা কিসের আনন্দ? পুরস্কার পাওয়ার আনন্দ। যে কোনো একটা প্রতিযোগিতায় যদি কেউ জয়লাভ করে, জয়যুক্ত হয়, জনসম্মুখে লোকদের সমাবেশে তাকে পুরস্কৃত করা হয়, এতে সে মহা আনন্দিত হয়। এরকম রমজান মাসে যারা কষ্ট করে ইবাদত বন্দেগী করে, তাদেরকে পুরস্কার দেওয়ার জন্য আল্লাহ তাআলা ঈদুল ফিতরের ব্যবস্থা করেছেন। ওই দিন মুসলমানরা আনন্দ প্রকাশ করবে কেন? যে তারা পুরস্কার প্রাপ্ত হয়েছে, এই জন্য তার আনন্দ প্রকাশ করবে। এটা হলো ঈদুল ফিতরের বিষয়। আর আজকে হলো ঈদুল আজহা। আজকে কিসের আনন্দ? বুঝে আসছে কথা? ঈদুল ফিতরের আনন্দের বিষয়টা বুঝে আসছে না? কিসের আনন্দ? পুরস্কার পাওয়ার আনন্দ। আর ঈদুল আজহার যে, এটাও তো নবীজি এটাকেও তো আনন্দের দিন নির্ধারণ করেছেন, এটাকেও ঈদ বলেছেন। এটা কিসের আনন্দ? আজকের দিনের আনন্দ হইল দুই। মুফাসসিরিনে কেরাম দুইটা ব্যাখ্যা দিয়েছেন, দুইটা জিনিসের আনন্দ। এক নম্বর আনন্দ হইল, আল্লাহু আকবার, যে এই দিনে আল্লাহ তাআলা তার মুসলমান বান্দা বান্দীদেরকে মেহমানদারির দাওয়াত দিয়েছেন। বলেন, প্রধানমন্ত্রী যদি কাউকে মেহমানদারি করার জন্য দাওয়াত দেয়, ওই লোক আনন্দিত হবে না বেজার হবে? কি আনন্দ! তার পায়ের মাটিতে পড়বে না তখন, মানে ভাবে যে উড়ে যায় সে। এরকম পরিস্থিতি হবে কিনা খুশিতে? এটা বলতেছেন যে এই যে ঈদুল আজহা, এই দিনটা আল্লাহ তাআলা মুসলমানদের আনন্দের দিন নির্ধারণ করেছেন। কেন? এই দিনে আল্লাহ তাআলা সকল মুসলমানদেরকে নিজের পক্ষ থেকে মেহমানদারি করানোর জন্য দাওয়াত দিয়েছেন। এজন্য হাদিসের মধ্যে আসছে যে ঈদুল আজহার দিন এবং ঈদুল আজহার পরে আরো 3 দিন, এই 4 দিন কোনো ধরনের রোজা রাখা জায়েজ নাই। অথচ রোজা কত বড় নেকির কাজ, কত বড় ইবাদত, কিন্তু এই 4 দিন আর রোজার এতটা আছেই। মানে এই সময় 4 দিন, ঈদুল আজহার দিন, ঈদুল আজহার পরের 3 দিন, এই 4 দিনে যত ভালো নিয়তই রোজা রাখুক, উল্টা গুনাহ হবে। কেন? আল্লাহ তাআলা মেহমানদারি করানোর জন্য দাওয়াত দিয়েছেন। আল্লাহর মেহমানদারিকে তুমি অবজ্ঞা করে রোজা রাখবা, এই রোজা আল্লাহ গ্রহণ করবে না। এই জন্য আজকের দিন হলো আনন্দ। কিসের আনন্দ? যে আল্লাহ তাআলার মেহমান হয়েছে আমরা আজকের দিনে। আজকের দিনে আমরা আল্লাহর কি হব? মেহমান হব। জিয়াফাতুল্লাহ, আল্লাহর মেহমান। আল্লাহ মেহমানদারি করাবেন। আল্লাহু আকবার। উলামায়ে কেরাম বলেছেন, মেহমানদারিও করাবেন, সাথে সাথে আল্লাহর পরিবারের সদস্য বানিয়ে তাদেরকে মেহমানদারি করানোর দায়িত্ব অর্পণ করবেন। মনে করেন আপনি কারো বাড়িতে, খুব ক্লোজ বন্ধুর বাড়িতে মেহমান হয়েছেন, সেখানে আপনি ছাড়াও আরো অনেক মেহমান আছে। এখন আপনার যে খুব কাছের বন্ধু, সে আপনাকে খাওয়া দাওয়া করানোর পরে আপনাকে বললো, ভাই তুমি তো আমার খুব কাছের মানুষ, আমার আরো অনেক মেহমান আছে, আমার একার পক্ষে এদের সবাইকে মেহমানদের করানোটা মুশকিল।
তুমি এটা আমার সঙ্গে থাকো, আমার পক্ষ হয়ে তুমি আমার অন্যান্য মেহমানদেরকে মেহমানদারি করাবা। ওই লোকটা যদি বড় দিনের মানুষ হয়, খুশি হবে না নারাজ হবে? খুশি হবে না? আমার বন্ধু আমার আপন ভাবছে, এই জন্য তার ঘরের সদস্য মনে করে আমাকেও তার যে কাজ মানুষকে খাওয়ানো, এই খাওয়ানোর কাজে আমাকে কি করছে, দায়িত্ব দিছে, এই জন্য সে খুশি হবে। ঠিক তদরূপ আল্লাহ তাআলা যদি অক্ষম না, আল্লাহ তাআলা অপারগ না, তবুও আল্লাহ তাআলা বান্দাদেরকে আরো সৌভাগ্যবান করার জন্য আল্লাহ তাআলা যে সমগ্র বিশ্বের মুসলমানদেরকে এই দিনে মেহমানদারি করানোর দায়িত্ব নিয়েছেন, এই দায়িত্ব পালনের জন্য আল্লাহ তাআলা তার বিশেষ কিছু বান্দা যারা নিজেরা কুরবানি করবে, ওই কুরবানি দাতাদেরকে দায়িত্ব দিলেন যে হে আল্লাহ, আমি আল্লাহ তোমাদেরকে আমার পক্ষ থেকে আমার অন্যান্য মেহমানদেরকে খাবার খাওয়ানোর জন্য দায়িত্ব দিয়ে দিলাম। কাজে পশু কুরবানি করার পরে শুধু নিজেরা খেও না, এগুলো থেকে অন্যান্য মেহমানদেরকে যারা কুরবানি করতে পারে নাই তাদেরকে তোমরা খাওয়াও। বুঝে আসে নাই মনে হয় কথা? ক্লিয়ার হয় নাই কথা? একদম সাফ কথা, পরিষ্কার কথা। যে এই জন্য আজকের দিনে আনন্দের দুইটা কারণ। ঈদুল আজহাতে মুসলমানরা আনন্দিত হবে দুই কারণে। এক নম্বর কারণ হলো এটা যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকে মেহমান হিসেবে দাওয়াত দিয়েছেন, আর যারা কুরবানি দিবে তারা আল্লাহর পক্ষ হয়ে অন্যদেরকে মেহমানদারি করাবে। এটা হলো একটা বিষয়। দুই নম্বর আনন্দের বিষয় হলো আল্লাহু আকবার, ত্যাগ। মানুষ শুধু পাওয়ার মধ্যে আনন্দ পায় না, অনেকে আছে ত্যাগের মধ্যে আনন্দ পায়, দিতে পারলে আনন্দ পায়। শুধু নেওয়ার মধ্যে আনন্দ পায় এমন মানুষ নাই, আছে অনেক মানুষ এমন, তারা দিতে পারলে কি হয়, আনন্দিত হয়। এই যে বাবা মা সন্তানের পিছনে যে ব্যয় করে, অনবরত ব্যয় করতে খরচ করতে হয় কিছু পাওয়ার আশায়, নাকি দিতে পারলে খুশি হয়। এই ঈদের সময় নিজে ছিঁড়া ফাটা কাপড় পরবে, কিন্তু সন্তানের গায়ে নতুন জামা, সুন্দর জামা পরানোর জন্য চেষ্টা করবে। তার মানে কি, দিতে পেরে সে আনন্দিত। আজকের ঈদের দ্বিতীয় আনন্দের বিষয় হলো যে আল্লাহর রাস্তায়, আল্লাহর রাহে, আল্লাহর জন্য আমার কষ্টার্জিত সম্পদকে উৎসর্গ করব, আল্লাহর জন্য ত্যাগ করব। এই ত্যাগের মধ্যে আমরা আনন্দ অনুভব করব। এটা হলো আজকের দিনের খুশি হওয়ার দুই নম্বর কারণ। বুঝে আসছে কথা? এই ত্যাগের জন্যই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বার্ধক্যে, বুড়া বয়সে আল্লাহ তাআলা তাকে একটা ছেলে সন্তান দান করেছেন। ওই ছেলে সন্তানটা যখন উপযুক্ত বয়সে উপনীত হয়েছেন, ওই সময় আল্লাহর রাস্তায় সন্তানকে ত্যাগ করেছেন, সন্তানের মায়া মহব্বতকে ত্যাগ করেছেন, উৎসর্গ করেছেন। এই ত্যাগের মধ্যে তিনি আনন্দ অনুভব করেছেন। আজকের দ্বিতীয় আনন্দটাই হলো এটা যে আল্লাহর জন্য আমরা ত্যাগ স্বীকার করব। এজন্য হাদিসের মধ্যে আসছে, আমরা তো যুগ যুগ ধরে কোরবানি করে আসতেছি, কোনোদিন কি হুজুরে জিজ্ঞাসা করছি এই কোরবানিটা আসলে কি? কারণ এই কোরবানি করার পরে গোশত আমারই থাকে, আমার ফ্রিজেই থাকে গোশত। আমার মহব্বতের মানুষকে আমি মনে চাইলে দেই, থাকে আমার ফ্রিজে, খাই আমি, সবই আমার। তো এটা কি ইবাদত? কি হলো এটা? এটা ইবাদতের কি জিনিস? এটা প্রশ্ন জাগে কিনা? আমরা প্রশ্ন না করলেও সাহাবায়ে কেরাম নবীজিকে প্রশ্ন করেছেন। হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন যে সাহাবায়ে কেরাম নবীজিকে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ মা হাযিহিল আযাহি, এই কুরবানি জিনিসটা কি? এই কুরবানি আমরা জবাই করি, গোশত আমাদেরই থাকে, আমরাই খাই, সব আমাদের, তো ইবাদতের কি হলো এটা? তখন নবীজি কি উত্তর দিয়েছেন? নবী উত্তর দিয়েছেন, হাযিহি সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এই কুরবানি হলো সমগ্র মুসলমানদের ধর্মীয় পিতা, জাতীয় পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা সুন্নত, আদর্শ। নবীজি একথা বলতে পারতেন যে কুরবানি হলো একটা গরুর গলায় কি চালায় দেওয়া, ছুরি চালায় দেওয়া, উটকে নহর করা, ছাগল জবাই করা, দুম্বা জবাই, এগুলো নবীজি বলতে পারতেন না? আমরা তো এগুলোই করি কুরবানি মানে। কুরবানি বলতে আমরা কি বোঝাই? পশু জবাই করা বুঝি কিনা? নবীজি এই উত্তর দিছে। স্বাভাবিক আমরা যেটা দেখি কুরবানি মানে কি, পশু জবাই করা। সেই হিসাবে সাহাবায়ে কেরাম যখন নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ কুরবানিটা কি জিনিস, নবীজি বলতে পারতেন যে পশু জবাই করে। এটা নবীজি বলছেনই, পরিষ্কার সহিহ হাদিসের বর্ণনা এটা। নবীজি বলেছেন, হাদি সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এই কুরবানি হলো জাতীয় পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ, এটা পশু জবাই করার নাম না। এবার আসেন ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শটা কি? এটাই, যেহেতু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শের নাম হলো কুরবানি, পশু জবাইয়ের নাম কুরবানি না, এটা নবীজি বলছেন।
তা আদর্শটা কি? আদর্শ তো অনেক। এই কোরবানি সংক্রান্ত যেটা উল্লেখযোগ্য আদর্শ, কোরআন হাকিমের মধ্যে 23 নম্বর পারায় সূরা সাফফাতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, পুরো ঘটনার মাঝামাঝিতে বলেছেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। এটা হলো ইবনে সালাতের আদর্শ। ফালাম্মা আসলামা, পিতা পুত্র উভয়জন যখন আল্লাহর আদেশের সামনে নিজের মস্তক অবনত করে দিয়েছেন, নিজের আমিত্বকে ন্যস্ত করে দিয়েছেন, আল্লাহর সামনে নিজের বাহাদুরিকে একদম সঁপে দিয়েছেন, ওইটার নাম হল ইবনে সালামের আদর্শ। কথা বুঝে আসছে? পশু জবাইয়ের নাম কিনা? আদর্শ না। কেন ইসমাইল ইসলাম জবাই হয়েছিল নি? বাবা যে তো ধারালো ছুরি দ্বারা ফেসাইছেন, ছেলের গলা একটা লোম কাটছিল, বোঝা গেল জবাইয়ের নাম কিনা? কোরবানি না। জবাইয়ের নাম কিনা? কোরবানি না। কোরবানি কিসের নাম? ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। আল্লাহর যখন যে ওয়ার্ডার আসবে, আল্লাহর যখন যে হুকুম আসবে, আল্লাহর যখন যে বিধান আসবে, ওই বিধানের সামনে আত্মসমর্পণ করা, ওই বিধানের সামনে নিজের মাথাকে অবনত করে দেওয়া, কোনো ধরনের নিজের পক্ষ থেকে যুক্তি খাড়া না করা, এদের নাম হলো ইব্রাহিমী আদর্শ। কথা বুঝে আসছে? আল্লাহর আদেশ কখন আসবে? 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে। আল্লাহর আদেশ আসবে জুমার নামাজের মাধ্যমে। আল্লাহর আদেশ আসবে ঈদের নামাজের মাধ্যমে। আল্লাহর আদেশ আসবে মুসলমানদের পক্ষে থাকার জন্য কলিজার তাজা রক্তকে ঢেলে দেওয়ার মাধ্যমে। আল্লাহ কখন কখন আদেশ আসবে মুসলমানদেরকে যারা ক্ষতি করে তাদের পণ্য বয়কট করার মাধ্যমে। কথা বলেন, বুঝতেছেন না কথা? এগুলো কি আল্লাহর আদেশ না? এগুলোর সামনে মাথা নত করতে পারছি? এই যে ঈদের সময় সবাই গোশত খাওয়ার পরে সবার কি দরকার? পানীয় দরকার। গোশত খাওয়ার পরে সবাই কি দরকার? পানীয় দরকার। অথচ আল্লাহর আদেশের সামনে মাথা নত করাই ছিল কুরবানির সবচেয়ে বড় শিক্ষা। ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ছিল এটা, যে আল্লাহর হুকুমের সামনে মাথা নত করে দেওয়া। যদি মাথা নত করার আদর্শ হয়ে থাকে, তাহলে যদি আমরা যারা মুসলমানদেরকে ক্ষতি করে, মুসলমানদের বুকে অস্ত্র ধরে, মুসলমানদের মা বোন শিশুদেরকে একেবারে ঝাঁঝরা করে ফেলতেছে, তাদের পানীয় যদি আমরা পান করি, আল্লাহর হুকুমের সামনে মাথা নত করা হইল? আবার নিজেরাই চিন্তা করেন, কি পানীয় খাবেন? জানেন না কি কি পানীয় তাদের? বলেন দেখি 2-4টা। কোকা কোলা, পেপসি, এই তো স্প্রাইট, মেরিন্ডা, 7 আপ, আরো নানানটা। এই সমস্ত পানীয় না খেলে কি আপনি মরে যাবেন? জীবন শেষ হয়ে যাবে? কিন্তু আপনি যদি 1 টাকা দিয়ে 100 টাকা দিয়ে 1 লিটার পানীয় কিনে খান, তাদের মনে রাখবেন আপনার 100 টাকা থেকে কমপক্ষে 80 টাকা আপনার মুসলমান ভাইয়ের কলিজায় বুলেট হয়ে ঢুকবে। আপনি যদি ইব্রাহিম আদর্শ গ্রহণ করে থাকেন, ইব্রাহিমের আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো আল্লাহর হুকুমের সামনে মাথা নত করার শিক্ষা গ্রহণ করে থাকেন আজকের এই দিন থেকে, তাহলে বিধর্মীদের কোনো পণ্য ব্যবহার করবেন না। খেয়াল থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের আমলের তৌফিক দান করেন। আমি বলছিলাম যে আজকের দিনের গুরুত্বপূর্ণ শিক্ষা হলো এটা, যে কুরবানি দ্বারা কি উদ্দেশ্য? কুরবানি দ্বারা উদ্দেশ্য হলো এটা, আল্লাহর হুকুমের সামনে মাথাকে নত করে দেওয়া। আল্লাহর হুকুমের সামনে মাথা নত করে দেওয়া। এই যে আমরা আজকে কুরবানি করব, কার আদর্শ আদর্শিত হয়ে? ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শায়িত হয়ে কুরবানি করব। ওনার আদর্শ 1 নম্বর কি ছিল? আল্লাহর হুকুমের সামনে কি করা? সবাই আমার দিকে তাকান, কি করা? আল্লাহর হুকুমের সামনে মাথা নত করা। বলেন আজকে জোহরের নামাজ আল্লাহর হুকুম কিনা? বলেন আজকে জোহরের নামাজ আল্লাহর হুকুম কিনা? অনেকে গোশত কাটা এমন ব্যস্ত হয়ে যাবে, এই আল্লাহর হুকুমের সামনে মাথা নত করার সময় পাবে না। এটা কি কুরবানি হইল? যদি আল্লাহর জন্য কুরবানি করে থাকি, কুরবানির থেকে বড় বিধান হলো জোহরের ফরজ নামাজ, ওইটা আমার দ্বারা কেন হাতছাড়া হবে? আমি কেন সেটাতে অংশগ্রহণ করতে পারি না? এটা আমার ব্যর্থতা। বোঝা গেল আমি আল্লাহর জন্য কুরবানি করি না। যদি আল্লাহর জন্য কুরবানি করে থাকি, যে আল্লাহ তাআলা কুরবানির বিধান দিয়েছেন, এটা হলো ওয়াজিব বিধান, এর থেকে আরো বড় বিধান হলো ফরজ বিধান, এই জোহরের নামাজের বিধান, ওটা থেকে অংশগ্রহণ করতে পারি না। আমাদের সাথে অংশগ্রহণ করা চাই। আজকে নামাজ আমি 5 মিনিট দেরি করে পড়াবো, কিছুই করার নাই, কিছুই বলতে পারবেন না। টাইম দেওয়া হয়তো 7:15, 7টা বাজেও 1-2 কাতার মুসল্লি হয় নাই, তা টাইম দিয়ে লাভটা কি? এই জন্য আজকে 5 মিনিট পরে নামাজ পড়বো আমি। বিরক্ত হেন না, বিরক্ত হলে আমার বকা দেন, কিছু করার নাই, আমি কথা বলে শেষ করব। বলতেছিলাম
যে আল্লাহ তাআলার বিধানের সামনে মাথা নত করা হলো আজকের দিনের আদর্শ। আজকের দিনের আদর্শ হলো সতর ঢাকা। বলেন, নাভি থেকে হাঁটু পর্যন্ত প্রত্যেকটা পুরুষের সতর ঢাকা ফরজ কিনা? ভালো করে বলেন, ফরজ কিনা? এখন অনেকে গোশত কাটবে, বসবে হাফ প্যান্ট পরে, বেহায়ার মতো, নির্লজ্জের মতো হাফ প্যান্ট পরে গোশত কাটতে বসবে, তার হাঁটু দেখা যাইতেছে। এমনকি যে প্যান্ট পরছে এত শর্ট, তলি এত ছোট, যখন উপর হয়ে বসবে নিচ দিয়ে অনেক কিছু দেখা যাবে, পিছন দিয়ে। এই খারাপ কথা উচ্চারণ করলাম না আমি, পিছন দিয়ে অনেক কিছু দেখা যাবে। যদি আপনার লজ্জা থাকে, আপনার আত্মীয় স্বজন, আপনার মা বোনেরা আপনার দিকে তাকাবে, আপনার পিছনও যদি খালি হয়ে যায়, এটা কি লজ্জার বিষয় না? শালীন পোশাক পরে গোশত কাটতে বসবো, অশালীন পোশাক পরে বসবো না। কেন? গোশত কাটার ওয়াজিব ইবাদত ছিল, আর আপনার সতর ঢাকা, নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাকা হলো ফরজ। আপনি এখানে যদি খোলা থাকে, আপনি হাফ প্যান্ট পরে বা কাঁচা দিয়ে যদি গোশত কাটতে নামেন, আপনি ফরজ লঙ্ঘন করলেন। কথা বুঝে আসতেছে? এই জন্য এটা খেয়াল করতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। আজকের দিনের প্রধান শিক্ষা কি? যে আল্লাহর হুকুমের সামনে, আল্লাহর যখন যে হুকুম আসবে, সমস্ত হুকুমের সামনে আমি মাথা নত করে দিব, কোনো আপত্তি করব না, নিজের পক্ষ থেকে কোনো যুক্তি দাঁড় করাবো না। এটা হলো দরকার। এবার আসেন জরুরি কিছু মাসআলা। প্রথম বিষয় হলো পশু জবাইয়ের মাসআলা। বারবার বলা হয়েছে, এরপরে স্মরণ করানোর জন্য আবার বলতেছি। পশু জবাইয়ের ক্ষেত্রে ছুরিকে ভালোভাবে ধার দিয়ে নেওয়া। হাদিসের মধ্যে নবীজি বলছেন, ইন্নাল্লাহা কাতাবাল ইহসান আলা কুল্লি শাই ফাইদা কাতালতুম ফাহসিনুল কিতলা ওয়া ইদা যাবাহতুম ফাহসিনুজ যিবহা। প্রত্যেকটা জিনিসের জন্য আল্লাহ তাআলা সর্বোত্তম জিনিসটা নির্ধারণ করে দিয়েছেন। কাজে তোমরা যদি কাউকে কতলও করো, গলাও যদি কাটতে হয় কোনো মানুষের, ধারালো ছুরি দিয়ে গলা কাটো। যদি পশু জবাই করতে হয়, একদম সুন্দর ধারালো ছুরি দিয়ে পশুর গলা কাটো, যেন অতিরিক্ত কষ্ট না হয়। এই জন্য এটা 1 নম্বর কাজ, পশু ছুরি ভালোভাবে ধারালো থাকা এবং পশুকে ভালোভাবে বেঁধে নেওয়া, সুন্দরভাবে পশুকে ধরা, যেন পশুর গলা কাটতে অসুবিধা না হয়। বুঝে আসছে কথা? এবং জবাই করবে কে? যার কুরবানি, সে যদি জবাই সংক্রান্ত জরুরি মাসআলাগুলো জানে এবং জবাইয়ের দোয়া জানে, সুন্দরভাবে জবাই অভিজ্ঞতা হয়ে থাকে, তাহলে সেই জবাই করবে। আর সে যদি ভালোভাবে না পারে, তাহলে যে জবাই পারদর্শী, ভালো পারে, মাসলা মাসাইল ভালোভাবে জানে এবং দোয়া দরুদও জানে, এমন ব্যক্তির মাধ্যমে জবাই করাটা হলো উত্তম। অনেক আগে নামাজ হইতেছে, তাড়াতাড়ি 7টা, 7:15 বা একটু পরে, অনেক বড় দিন, অনেক টাইম, 1-1.5 ঘন্টা দেরি হইলে কি অনেক লস হয়ে যাবে? তাহলে তাড়াহুড়া করে অনেকে যে তাড়াতাড়ি জবাই করতে হবে, হুজুর আসতে দেরি হয়ে যাবে, এতক্ষণ অপেক্ষা করা যাবে না, আমরা করে ফেলি। না, এটা যদি কারো কারো তাড়াহুড়া থাকে সেটা ভিন্ন কথা। একান্ত যদি তাড়াহুড়া না থাকে, একটু অপেক্ষা করা, নিয়মিতভাবে যেভাবে জবাই করা হয় আমরা হুজুরের মাধ্যমে জবাই করাবো, সেটা সবচেয়ে উত্তম। জবাইয়ের একটা দোয়া আছে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন বিসমি আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা বিসমিল্লাহি আল্লাহু আকবার। এটা হলো পশু কুরবানি করার দোয়া। এই দোয়াটা পরে যেহেতু দোয়া একটা বর্ণিত আছে, এটার কি কোনো প্রয়োজনীয়তা নাই? না। কেন দোয়াটা বর্ণিত হয়েছে? নিশ্চয়ই কোনো না কোনো বৈশিষ্ট্য আছে দোয়ার, নাকি? যদিও দোয়া পড়া কোনো জরুরি না, ফরজ ওয়াজিব না, যেহেতু দোয়া একটা আছে, কাজে এটার কি কোনো বৈশিষ্ট্য নাই? তো দোয়া ছাড়া আমার পশু জবাই করে এমন কি দরকার লাগছে? 1 ঘন্টা পরে করি, তবুও দোয়া দুধ পরে জবাই করে, অসুবিধা নাই তো। বুঝাচ্ছে কথা? এটা আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ। এরপরে পশু জবাই করার পরে যারা গরু কাটে, ছিলে, তাদেরকে খুব সতর্কতার সাথে বলে দেওয়া, জবাইয়ের পরে যেন গলার মধ্যে আলাদা করে ছুরি দিয়ে পার না দেয়। অনেকেই হলকুমের ভিতরে ছুরি দিয়ে গুতা দেয়, এতে পশুর তাড়াতাড়ি আত্মা বের হয়ে যায়। এক্ষেত্রে মারাত্মক হুমকির কথা আছে। কেউ কেউ বলছে এরকম হয়ে যেতে পারে যে আপনি জবাইয়ের কারণে যেই টাইমে আস্তে আস্তে মরার কথা ছিল, আপনি যদি গলার ভিতরে চাকু দিয়ে পার দেন, ওই পশুটা স্ট্রোক করতে পারে। স্ট্রোক করে স্বাভাবিক মৃত্যুর তুলনায় আগে মারা যেতে পারে। তাহলে আগে যদি মারা যায় পশু, আপনার জন্য খাওয়াটা বৈধ হবে কিনা সন্দেহ আছে। মৃত্যু বলে পরিগণিত হবে সেটা। এই জন্য গলাতে পার দেওয়া যাবে না। হ্যাঁ, যদি প্রয়োজন হয় আপনি জবাই বিসমিল্লাহ বলে আশেপাশে 2 পাশে কাটতে পারেন, কিন্তু গলাতে পার দিয়েন না। জানটা বের হওয়ার আগে চামড়া ছিলানো শুরু করেন না, এটা অন্যায়। পশুর সঙ্গে অতিরিক্ত কষ্ট দেওয়া হয়। একটা জান বের হতে কিছু সময় তো লাগে, এই জন্য তাড়াহুড়া করা উচিত না।
এটা খেয়াল করা চাই। এটা হলো জবাই সংক্রান্ত জরুরি একটা কথা। এরপরে এবং যার পশু জবাই হবে, উত্তম হলো উনি যদি জবাই করতে নাও পারে কমপক্ষে সামনে থাকা, যার পশু জবাই হবে উনি কোথায় থাকা, সামনে উপস্থিত থাকা, দেখা। এই ক্ষেত্রে আরেকটা বিষয় মনে রাখা যে আমরা অনেক সময় বলি যে পশুটা 7 জনের নামে জবাই হবে, 5 জনের নামে জবাই হবে, 3 জনের নামে জবাই হবে। এই কথাটা কি সঠিক? পশু জবাই হবে কার নামে? সবাই বলেন কার নামে জবাই হবে? জবাই হবে তো একজনের নামে। কে সে? আল্লাহর নামে। হাইটে বলতে পারেন 7 জনের পক্ষ থেকে জবাই হবে, 5 জনের পক্ষ থেকে জবাই হবে, 3 জনের পক্ষ থেকে জবাই। পক্ষ থেকে এক জিনিস, তাদের নামে দুটো এক হইল নি। এই জন্য বলতে হবে 7 জনের পক্ষ থেকে আল্লাহর নামে জবাই হচ্ছে। বুঝাচ্ছে কথা? এবং এক্ষেত্রে আরেকটা বিষয় লক্ষণীয়, অনেকেই দেখা যায় যারা কোরবান তাদের নামের পাশাপাশি তাদের বাবার নাম দিয়ে দেয়। মানে কি? কেন দেন বাবার নাম? যে বাবাও যেন সওয়াব পায় নিয়তে। একটু বলেন। যারা কোরবানি দেয় তাদের নামের পাশাপাশি কার নাম দেওয়া থাকে? বাবার নাম দেওয়া থাকে। কেন? বাবার কবরে যেন সওয়াব যায় এই নিয়তে। এই নিয়ত যদি হয়ে থাকে তাহলে ডাইরেক্ট ভুলের মধ্যে আছেন আপনি। কোথায় আছেন? ভুলের মধ্যে আছেন। কেন? কুরবানির পশুতে সর্বোচ্চ কয় নাম দেওয়া যায়? 7 নাম দেওয়া যায়। আপনি যদি প্রত্যেকের সাথে বাবার নাম অ্যাড করে নাম হয়ে যাবে কয়টা? 14টা হয়ে যাবে। তাহলে 7টায় আপনার ভাঙ্গে কয়টা বানাইলেন? সেটা হইল নি। যদি আপনার বাবার নামে নফল কোরবানি করতে মনে চায় তাহলে আপনি 7 নামের একটা নাম বাবার নাম রাখেন, 5টা নাম আপনার আত্মীয় স্বজনের দেন, বা 2টা নাম বাপ মায়ের নাম রাখেন বা দাদা দাদির নাম রাখেন। পাশাপাশিতে বাবা মার নাম লেখার দ্বারা কোনো ফায়দা নেই। হ্যাঁ, যদি পরিচয়ের জন্য লেখেন যে অমুকের ছেলে অমুক, পরিচয়ের জন্য বাবার নাম লেখা হয়েছে, সেটা ভিন্ন কথা। যদি নিয়ত করেন বাবার কবরও সওয়াব যাবে কুরবানির, তাহলে ভুল। কথা ক্লিয়ার? এই বিষয়ে আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ। এটা হলো জরুরি কথা। এরপর হলো গোশতের বিষয়। গোশতের বিষয় হলো কুরবানির গোশত আকিকার গোশত একই বিধান, কোনো ব্যবধান নাই। কুরবানি গোশত যা, আকিকার গোশত তা। কুরবানি গোশত যেমন নিজে খাওয়া যায়, আত্মীয় স্বজনকে দেওয়া যায়, গরিব মিসকিনকে দেওয়া যায়, ঠিক তেমনিভাবে আকিকার গোশত নিজে খেতে পারে, অন্যদেরকেও দিতে পারে। বুঝাচ্ছে কথা? তবে কুরবানি যদি মান্যতের হয়, কেউ মান্যত করছে যে আমি এই ঈদে একটা কুরবানি দিব, মানে কুরবানির মান্যত করছে, আমার এই কাজটা যদি সমাধা হয় তাহলে আমি ঈদে একটা কুরবানি দিব, এই মান্যত যদি করে, অথবা তার মৃত আত্মীয় স্বজন ওসিয়ত করে গেছে, বাবা আমার নামে তুমি একটা কুরবানিতে আমি ওসিয়ত করে গেলাম, ওয়াজিব ওসিয়ত যেটা, এরকম যদি হয়, মান্যতের কুরবানি যদি হয়, ওসিয়তের কুরবানি যদি হয়, তাহলে এই পশুর গোশত নিজে খাওয়া, আত্মীয় স্বজনকে দেওয়া এবং ধনী কোনো মানুষের জন্য খাওয়া জায়েজ নাই। পুরো পশুর গোশত গরিব মিসকিনকে দান করে দিতে হবে। কথা ক্লিয়ার? এই জন্য আমরা খেয়াল করবো ওয়াজিব কোন কুরবানি দিতেছি, নফল নাকি মান্যত। মান্যত হলে মাসলা ঘুরে যাবে, এটা খেয়াল রাখবো। এরপরে কুরবানির গোশত এবং আকিকার গোশত যেটাই হোক, 3 ভাগ করা হলো মুস্তাহাব। 3 ভাগ করা কি? মুস্তাহাব। 1 ভাগ নিজের জন্য, আর 1 ভাগ আত্মীয় স্বজনের জন্য, আর 1 ভাগ গরিব মিসকিনের জন্য। এজন্য আমাদের সমাজে তো একটা সুন্দর সিস্টেম আছে যে সমাজের পক্ষ থেকেই আত্মীয় স্বজন, গরিব মিসকিন সবাইকে দেওয়া হয়। যারা কুরবানি করতে পারে নাই বা আত্মীয় স্বজন সবাইকেই কুরবানি গোশত বিতরণ করা হয়। এজন্য আমরা চেষ্টা করব প্রত্যেকের কুরবানির পশু থেকে, ছাগল দেই, গরু দেই, যাই দেই, 3 ভাগ করে 1টা ভাগ আমরা এই সমাজের জন্য পাঠিয়ে দিব। তা আমার আর কষ্ট করে বিতরণ করা লাগবে না, সমাজ থেকে বিতরণ করে দেওয়া হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করে। এবং পাশাপাশি আমাদের পাশেই যে মাদ্রাসা আছে, এখানে বাচ্চারা থাকে, বোর্ডিং চালু আছে, বোর্ডিংয়ে খায়। এই জন্য আমাদের প্রত্যেকের যদি কুরবানির গোশত থেকে একটা অংশ মাদ্রাসার জন্য আমরা পাঠিয়ে দেই, নিজ দায়িত্বে, বাড়ি বাড়ি গিয়ে কালেকশন না, নিজ দায়িত্বে যদি মাদ্রাসায় ছাত্রদের জন্য পাঠিয়ে দেয়, এটা হলো ছাত্রদের অংশ। আর একটা হলো ইমাম সাহেবের জন্য দেয়, মুয়াজ্জিনের জন্য দেয়, সেটা ভিন্ন কথা। বলে দিতে হবে এটা কার, বলে দেওয়া, এটা বাস, এটা মাদ্রাসার ফ্রিজে থাকলো, বাচ্চারা যে কয় মাস খাইতে পারে, এটা একটা নেকির কাজ হবে। এরপরে সর্বশেষ হলো চামড়ার বিষয়। চামড়ার বিষয় হলো যে চামড়াটা যদি আপনি চান সেটা কুটি কুটি করে কেটে পশম উঠে রান্না করে খাবেন, আপনার জন্য জায়েজ, কোনো সমস্যা নাই। ঘৃণা লাগতে পারে কিন্তু এটা জায়েজ আছে। কুরবানির পশুর চামড়া খাওয়া কি আছে? কুরবানি পশুর সব খাওয়া যায়, শুধু খাওয়া যায় না ওই যে নির্ধারিত কয়েকটা জিনিস, অন্ডকোষ, মূত্রথলি, পুরুষ লিঙ্গ, স্ত্রীলিঙ্গ, পিত্তথলি, প্রবাহিত রক্ত এবং মোটা রগ, এই জিনিসগুলো খাওয়া যায় না পশুর। এছাড়াও বাকি জিনিসগুলো কি করা যায়?
খাওয়া যায়। এই জন্য খেয়াল রাখবেন, আমি যে কটা জিনিস বললাম এই কটা জিনিস, ছাগল হোক গরু হোক, এই জিনিসগুলো খাওয়া যায় না, এগুলো ফেলে দিতে হয়। বুঝে আসছে কথা? এই আর যদি কুরবানির পশুর চামড়া আমি নিজে ব্যবহার করতে চাই, লবণ লাগাই রোদ দিয়ে শুকায় ব্যবহার করলাম, বিছানার জন্য কোনো অসুবিধা নেই, করতে পারি। অথবা যদি কাউকে চাই গিফট করে দিতে পারি, হাদিয়া দিতে পারি, এটা গরিব হওয়া জরুরি না, ধনীকেও হাদিয়া দিতে পারি। কিন্তু যদি বিক্রি করে ফেলি, কুরবানির পশুর চামড়া যদি বিক্রি হয়ে যায়, তখন এই টাকা আর কোনো ওই মালিকের জন্য এবং ধনী ব্যক্তির জন্য খাওয়া জায়েজ নেই। পূর্ণ টাকা গরিব মিসকিনকে দান করে দিতে হবে। আমাদের এলাকার সিস্টেমে যেহেতু মাদ্রাসা আছে, মাদ্রাসার পক্ষ থেকে বিক্রি করলে দাম বেশি পাওয়া যায়। এজন্য কুরবানি পশুর চামড়াটা আমরা মাদ্রাসায় পৌঁছা দেওয়ার চেষ্টা করব। বাড়ি বাড়ি যাওয়াও হবে, আমরা ব্যবস্থা করে রাখবো যেন মাদ্রাসায় পৌঁছানো যায়। এতে মাদ্রাসার ফায়দা হবে, 2 টাকা বেশি দামে বিক্রি হলে সব আমি বেশি পাবো, এটা আমরা খেয়াল রাখবো। সর্বশেষ আরেকটা মাসলা, সেটা হলো ঈদের পরে অনেকেই কুরবানি পশুর হাড্ডি বিক্রি করে, অনেকেই কুরবানি পশুর চর্বি তেল বিক্রি করে, এটা জায়েজ নাই। যদি পশুর কোনো হাড্ডি বা তেল বিক্রি করা হয়, তাহলে যে পরিমাণ মূল্য হয়েছে পূর্ণ টাকা গরিব মিসকিনকে দান করে দিতে হবে, ওই টাকা খাওয়া আপনার জন্য জায়েজ নাই। বুঝে আসছে কথা? এটা আমরা খুব খেয়াল রাখবো। আল্লাহ আমাদের কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করেন। এখন ঈদের নামাজের জন্য প্রস্তুতি নিব। আমরা 2 রাকাত এই ইমামের পিছনে ঈদুল আজহার 2 রাকাত ওয়াজিব নামাজ পড়তেছি। আল্লাহু আকবার বলেন। এই ইমামের পিছনে ঈদুল আজহার 2 রাকাত ওয়াজিব নামাজ পড়তেছি। আল্লাহু আকবার। এই শর্টকাট কথা, অত লম্বা চোরা নিয়ত করা দরকার নেই, আমি যতটুকু এতটুকু বললেই হয়ে যাবে। ঠিক আছে কথা? প্রথম তাকবীরের পরে হাত উঠাবো, হাত উঠানোর পরে সবাই হাত বাঁধবো, বাঁধার পরে ছানা পড়বো, ছানা পড়ার পরে এরপরে